রব্বানা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের পবিত্র মাহে রমজান শেষে ঈদ উল ফিতরের দিন। সবাই ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ পরে হয়তো অনেকে আমরা ঈদের নামাজ পড়তে যাব। তো ঈদের নামাজে যাওয়ার আগে আমাদের একজন সচেতন মুসলমান হিসেবে কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম আছে, যেটা জানা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথমেই আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে, যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব তাদের জন্য অবশ্যই সদকাতুল ফিতর আদায় করে তারপরে ঈদগাহে যাওয়া উচিত। অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বেই আপনার সদকাতুল ফিতর আদায় করতে হবে। যদি এখনো কেউ বাকি থেকে থাকেন তাহলে অবশ্যই কমপ্লিট করে যাবেন। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো, ঈদের দিন সকালে সুন্দরভাবে গোসল করে পরিপাটি হয়ে সুন্দর ড্রেস পরে আতর সুগন্ধি ব্যবহার করে ঈদের নামাজ আদায় করা। এরপর ঈদগাহে যাওয়ার সময় অবশ্যই মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে যাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সেই সাথে সাথে খেয়াল রাখতে হবে, নামাজে গিয়ে অবশ্যই আমাদের ঈদের খুতবা শোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুত অনেক সওয়াবের কাজ। সুতরাং ঈদের খুতবা না শুনে কেউ চলে আসবে না। হ্যাঁ, ঈদের খুতবাটা শুনে আসতে হবে। সবশেষে অবশ্যই শুভাকাঙ্ক্ষী বা এলাকার যারা আছে পরিচিত তাদের সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। এগুলো হলো ঈদের দিনের একজন সচেতন মুসলমান হিসেবে অবশ্যই জানা উচিত এবং মানা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কাজ। পাশাপাশি মনে রাখতে হবে, যদি সম্ভব হয় তাহলে ঈদগাহে যাওয়া এবং আসার রাস্তাটা যাওয়ার রাস্তা এবং আসার রাস্তা ভিন্ন হলে ভালো হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হলো, আমরা অনেকেই জানি না যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়। তো সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ঈদগাহে যাওয়ার পূর্বে অবশ্যই ঈদের নামাজের নিয়ম কি, এই নিয়মটা অবশ্যই জেনে যাবেন। আমরা অনেকেই ঈদের নামাজ এবং জানাজার নামাজ মিলিয়ে ফেলি। কোনটা ঈদের নামাজ এবং কোনটা জানাজার নামাজ এটা অনেকেই আলাদা করতে পারি না। ঈদের নামাজে দাঁড়িয়ে বা জানাজার নামাজে দাঁড়িয়ে দেখতেছে, সবাই তাকিয়ে থাকি যে সামনের যে দাঁড়িয়ে আছে সে কি করে, সামনের ম্যান কি করে, এটা দেখে দেখে আমরা কাজ করি। কিন্তু এটা তো হওয়া উচিত না। একজন মুসলমান হিসেবে অবশ্যই জানা উচিত যে ঈদের নামাজটা কিভাবে পড়তে হয়, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়। তো এই সংক্রান্ত অনেক ধরনের ভিডিও ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়। আমি নিজেও একটা ভিডিও পোস্ট করে রাখছি, যদি আপনার মনে চায় দেখে নিতে পারেন, অথবা অন্যান্য বিভিন্ন ভালো ভালো আইডিতে পাবেন। আপনারা ইউটিউব, ফেসবুক সার্চ করে ভিডিওগুলো দেখে যাবেন। ঠিক আছে? তো যাই হোক, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিন সবার ভালো কাটুক। আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে ঈদ পালন করার তৌফিক দান করুন। আমাদের পিতামাতা যারা কবরে শুয়ে গেছেন তাদের সকলকে কবরের আযাব মাফ করে ঈদের এই আনন্দ তাদের কবরে পৌঁছে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।